আসসালামু আলাইকুম দর্শক, মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম। দুপুরবেলায় গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা হলে নিমিষে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। মাছ মাংস কিছুই লাগে না, হাতে মাখানো ভর্তা অল্প সময়ে তৈরি করা যায়। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু সরিষার তেল, কয়েকটা শুকনো মরিচ। আপনি চাইলে এটা অন্য যে কোনো রান্নার তেল দিয়েও করতে পারবেন, তবে আমি সরিষার তেল দিয়ে করে নিচ্ছি। মরিচটা ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নিচ্ছি। এরপর রসুনটাকে আর একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। অল্প সময়ের মধ্যে এই ভর্তাটা তৈরি করে নেওয়া যায় আর খেতেও অনেক মজা। একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি আগে থেকে পটলগুলোকে কেটে ধুয়ে হলুদ ও লবণ মাখিয়ে নিলাম। এবার এগুলোকে একটু ভেজে নেব। এর জন্য আবারও আমি তেল দিয়ে দিলাম। সবগুলো পটলকেই দিয়ে দিচ্ছি। দেখুন, এবার এগুলোকে উল্টে দিচ্ছি। পটলটা ভাজতে অত বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায়। আমি আবারও এগুলোকে উল্টে দিচ্ছি। তাহলে এটার ভিতরে যে তেলটা আছে সেটা অনেকটা বেরিয়ে যাবে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন, অনেকটাই তেল বেরিয়ে আসলো। এরপর ধনেপাতাটাকেও একটু ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। যতটুকু আপনার লাগবে অত বেশি লবণ দেওয়া যাবে না। এবার শুকনো মরিচগুলোকে ভেঙে নিচ্ছি। খুব সহজে লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে ভেঙে নিতে পারবেন। এরপর রসুনটাকেও মাখিয়ে নিচ্ছি। দেখুন, পটলের মাঝখান থেকে আমরা বিচিটা তুলে নেব। যাদের বিচি খেতে ভালো লাগে তারা চাইলে রাখতে পারেন, তবে আমার থেকে বিচিটা অত ভালো লাগে না, সেজন্য আমি সবগুলো থেকে বিচিটা বের করে নিলাম। এবার আস্তে করে হাত দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে। খুব সহজে এই ভর্তাটা তৈরি করা যায় অল্প সময়ের মধ্যে, আর খেতেও অনেক বেশি মজা। দেখুন, আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপর একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবার মাখিয়ে নিচ্ছি সবগুলো একসাথে করে। এরপর কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আমরা নোয়াখালীর মানুষ একটু পেঁয়াজ খেতে বেশি পছন্দ করি। আপনারাও চাইলে একটু পেঁয়াজটা বেশি দিবেন। পেঁয়াজটা একটু বেশি করে দিলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। নিমিষেই তৈরি হয়ে গেল ভর্তা। ঝাল পছন্দ করলে এভাবে আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবেন। যার ভালো লাগবে সে খাবে। আশা করছি ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।